গেরুয়াধারী রোড কন্ট্রাক্টরের মাতব্বরি প্রকাশ্যে। মোটা অঙ্কের বরাদ্দ অর্থে রাস্তা নির্মাণ করতে গিয়ে বিশাল মাপের চুরি, আর সেই নিয়ে প্রশ্ন করতেই তেলে বেগুনে জ্বলে উঠল কন্ট্রাক্টর। নমস্কার, দেখছেন খবরে প্রতিবাদ, আমি সঙ্গে রয়েছি শতরূপা। বিজেপির সুশাসনের একের পর এক রঙিন চিত্র আমরা প্রায় প্রতিদিনই তুলে ধরছি আপনাদের কাছে। আজকেও এমনই এক চিত্র প্রকাশ্যে উঠে এলো আগরতলা নন্দননগর সরকার পাড়া এলাকা থেকে। উল্লেখ্য, নন্দননগর সরকার পাড়ায় একটি নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে দীর্ঘদিন যাবৎ। এই রাস্তা নির্মাণে সরকারের পক্ষ থেকে প্রায় 1 কোটিরও বেশি অর্থ ব্যয় করা হচ্ছে, কিন্তু এই রাস্তা নির্মাণের দায়িত্বভার যে কন্ট্রাক্টরের হাতে ন্যস্ত, ওনার কর্মপদ্ধতি নিয়ে ব্যাপক ক্ষোভ উগরে দিতে দেখা গেল আজ স্থানীয়দের। আর তাতেই বেজায় চটে গেলেন কন্ট্রাক্টর মহাশয়। দেখুন সেই কন্ট্রাক্টরের আসল চেহারা। সবাই রাস্তার যদি কাজ না হয় এটা লেগে সেদাই থাকবো। সবাই শুনে রাখেন, এই কাজ যদি না হয় এটা লেগে সেদাই থাকবো, সেদাই থাকবো। মন্ত্রীরা বুঝাবো আপনারা কইছেন 1 কোটি টাকা বরাদ্দে রাস্তা নির্মাণ কাজ চলছে নন্দননগর সরকার পাড়া এলাকায়, কিন্তু সেই রাস্তা নির্মাণের কাজের ধারা এবং গুণগত মান নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে যে মোট 18 ফুট প্রস্থ চৌড়া রাস্তা নির্মাণের পরিকল্পনা হয়েছিল সেখানে। তার মধ্যেই গ্যাসের পাইপলাইন এবং ড্রেনেজের ব্যবস্থাও করা হবে। আর সেই মোতাবেক আশপাশের লোকজন তাদের নিজস্ব জায়গা থেকে বেশ কিছু জায়গা রাস্তা নির্মাণের জন্য ছেড়েছিলেন, এবং তার পাশাপাশি প্রচুর গাছপালাও কাটা পড়েছিল সেই এলাকায় যে নতুন রাস্তা তৈরি হচ্ছে রাস্তা নির্মাণের উদ্দেশ্যে। কিন্তু নির্মাণ কাজ শুরু হবার পর দেখা যায় 18 ফুট প্রস্থের রাস্তা তৈরি হয়নি, বরং প্রায় 3 থেকে 4 ফুট জায়গা অকারণেই পড়ে রয়েছে। ফলে একদিকে যেমন রাস্তা শুরু হয়ে যাচ্ছে, তেমনি প্রচুর পরিমাণে জায়গা নষ্ট হচ্ছে। অন্যদিকে রাস্তা নির্মাণের ভুল পরিকল্পনার কারণে বৃষ্টির সমস্ত জল গিয়ে জমা হচ্ছে পার্শ্ববর্তী বাড়ি ঘরে। এই রাস্তা নির্মাণের কন্ট্রাক্টরের গাফিলতির দিকে সে কারণে আঙুল তুলছেন এবার স্থানীয়রা, আর তাতেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠতে দেখা গেল কন্ট্রাক্টরকে। রাস্তার কাজ বন্ধ করে দিয়ে চলে গেলেন তারা। মন্ত্রী মহোদয়কে জবাবদিহি করবেন তারা, তবু রাস্তার কাজে আর হাত দেবেন না। এভাবেই এক প্রকার শাসিয়ে গেলেন স্থানীয় বাসিন্দাদেরকে সেই কন্ট্রাক্টর। এবার প্রশ্ন হচ্ছে, সরকারি অর্থ ব্যয় করে যেখানে সাধারণ মানুষের সুবিধার জন্যেই একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে, সেক্ষেত্রে যদি ওই রাস্তার নির্মাণের ক্ষেত্রে স্থানীয়রা নজরদারি করেই থাকেন, তো তাতে এতটা উত্তেজিত হয়ে পড়ার কারণটাই বা কি? নাকি সরকারি অর্থের বেশ কিছু অংশ নিজেই হাফেজ করে বাকি টাকায় কোনো মতে প্রলেপ দিয়ে দায়িত্ব খালাস করার ফন্দি কাজে আসলো না বলেই এত রাগ কন্ট্রাক্টরের? আবার বলছেন মন্ত্রীকে বুঝিয়ে বলে দেবেন। কোন মন্ত্রীর কথা বললেন সেটাও কিন্তু স্পষ্ট নয়। আর মন্ত্রী বা কেন শুনবেন ওনাদের কথা? সরকারি কাজের অর্থে তবে ভাগ বাটোয়ারা হচ্ছে অনেকের মধ্যেই, এমনটা নয় তো? রাস্তা নির্মাণের বিষয় নিয়ে কন্ট্রাক্টরের কাজের গাফিলতির অভিযোগ কিন্তু নতুন বিষয় নয়। ইদানিংকালে দেখা যাচ্ছে রাজ্যের যে কোনো জায়গায় নতুনভাবে যখনই কোনো রাস্তা নির্মাণ হচ্ছে, সেই নির্মাণ কাজ নিয়ে এক রাশ ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানকার স্থানীয় মানুষজন। এবং ঠিক একই অভিযোগ আজ উঠে এসেছে নন্দননগর এলাকা থেকেও। নন্দননগর এলাকার যে সরকার পাড়া, সেখানকার স্থানীয় বাসিন্দারাও কিন্তু সেই রাস্তা নির্মাণের কাজে ব্যাপক অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
অবশেষে যদিও বর্তমানে রাজ্য সরকারের কাছে স্থানীয়রা একটাই দাবি করছেন যেন এই রাস্তাটি সুন্দরভাবে এবং পরিপক্কভাবে নির্মাণ করা যায়। এবার যেখানে কন্ট্রাক্টর দম্ভ দেখিয়ে একটা রাগ দেখিয়ে সেখানকার স্থানীয় বাসিন্দাদেরকে বলে দিলেন যে এই রাস্তার কাজে আর তারা হাত দেবেন না, কিংবা মন্ত্রী মহোদয়কে কি বুঝিয়ে বলতে হবে তারা নাকি বুঝিয়ে বলবেন, তবু এই রাস্তার কাজ আর তারা করবেন না। এ ধরনের মন্তব্যের পর এই সরকারপাড়া নন্দননগর সরকারপাড়া এলাকায় যেটি নির্মীয়মান রাস্তা ছিল সেটি আগামী দিনে কতটুকু সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্মাণ হবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সরকারি অর্থ ব্যয় করে যে রাস্তাটি নির্মাণ হচ্ছিল সেই রাস্তাটি আগামী দিনে নির্মাণ হতে আরও কতটা সময় লাগবে এবং স্থানীয়দের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো সেই সমস্যাগুলো সমাধান করে এই রাস্তা নির্মাণ হবে কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।